ফাইনালি আজকে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এটা বলা যতটা সহজ আসলে ততটা সহজ না। অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো কি বলবো না, বাট আর না, এসব জিনিস না লুকিয়ে রাখা যায় না, তোমাদের একসময় বলতেই হতো। আসলে এসব জিনিস না একদিনই হয় না, ছোট ছোট জিনিস জমতে জমতে মানে এরকম মনে হয় যে না বাড়িতে থাকা যাবে না, বাড়ি ছেড়ে চলে যাই ভালো। তো ডিসিশন নিয়ে নিয়েছি, চলে যাবো, তখন চলে তো যেতেই হবে। আমি কারো দোষ দিচ্ছি না, বাবা আমার কাউরই দোষ না, বাট একটা সময় আসে মনে হয় যে না চলে যাওয়া উচিত, একটা সময় আসে, সেই সময় চলে এসেছে অলরেডি। মাকে না আমি কিছুই বলিনি এই ব্যাপারে, মা কেন বাড়ির কেউই জানে না আমি যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিছুই জানে না মা। মা তো নিজের মতো রান্না করছে এখন, জানি না আমি একটু পরে চলে যাবে, এখন না পুরো সন্ধে হয়ে গেছে। অ্যান্ড আমার সব থেকে এই ব্যাপারে খারাপ লাগছে, আমি বাড়ির কাউকে কিচ্ছু বলবো না, জাস্ট আমি না বলেই বেরিয়ে যাবো। আমি ভাবো জাস্ট একটু বাইরে যাচ্ছি পড়তে বা ঘুরতে যাচ্ছি বলবো, বাট আমি বলবো না আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমি পরে ফোন করে সেটা বলে দেবো। অ্যান্ড বাবা আমার সবসময় বলতো যা করবি আমাদের কথা ভেবে করবি, বাট আমি চেষ্টা করেছিলাম, বাট নিজের কথা ভাবা কি ভুল, তোমরা এই কমেন্টে বলো। এই এখন আমি চা করে আনলাম, চা বিস্কুট। আজকে পয়লা বৈশাখের পরের দিন। আজকে পয়লা বৈশাখের পরের দিন। রাতে কি রান্না? ওই রাতে একটু ভাবছি চিকেন পাস্তা করব, কেউ খাবে না ভাত, তাই এই করবো হালকা রাত্রিবেলা। আমিও খাবো না, চিকেন পাস্তা আমি খাবো না। তুই কি খাবি? থাকবোই না বাড়ি। ঠিক আছে, ও বলছে খাবে না, ছেলে পাস্তা টাস্তা খেতে চায় না। এখন যদি আমি বলি যে বাড়ি ছেড়ে চলে যাবো বা দিদি বলে বাড়ি ছেড়ে, তাহলে তোমাদের কেমন লাগবে? খুব খারাপ লাগবে। কেন বাড়ি ছেড়ে কেন? যাবেই বা কেন? তোদেরকে আমি কোনো অভাব রেখেছি? খাওয়া পড়া না কোনো কষ্ট দেই? আমি তো তোদের যথেষ্টই ভালোবাসি, যত্ন করি সবসময়, তাহলে বাড়ি ছেড়ে চলে যাবি কেন? আমাকে ছেড়ে তোরা চলে গেলে আমি একা থাকতে পারি? সে তো ঠিক, তাও ধরো নিজের লাইফ করতে চায় অনেকে। তারপরে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আমি একা একা কি করে থাকবো? আমি চাই না আমার ডিসিশনটা ঠিক কিনা, বাট আজকে যদি আমি না যেতে পারি হয়তো আমি কোনোদিনও যেতে পারবো না। তো এই ব্যাগটা দেখে খুবই ছোটো মনে হচ্ছে, বাট এতে না আমি সবাই মোটামুটি ঢুকিয়ে নেবো। আমি বেশি কিছু জিনিসপত্র নেই, জাস্ট প্রয়োজনীয় কিছু জামা কাপড় নেবো অ্যান্ড কিছু স্মৃতি নিয়ে যাবো। চলো এবার ব্যাগপ্যাকটা ফরওয়ার্ড করে নিই। সব থেকে কষ্টের বিষয়টা হচ্ছে মাকে কিছু না বলে চলে যাওয়া। তোমরা তো দেখলে যে মা যখন আমি এই কথাটা বললাম, মানে এখন তো কিছুটা আন্দাজ পাচ্ছে, বাট ওখানে ভাবতে পারবে না আমি চলে যাবো। যখন যাবো তখন বুঝতে পারবে কেন আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছিলাম। তো এই জিনিসটা ভেবে খুব খারাপ লাগছে, কারণ মা হয়তো কেঁদেই দেবে, কেঁদে তো অবশ্যই দেবে, কিছু করার নেই। চলো ব্যাগটা যদি ফরওয়ার্ড গুছিয়ে নিই, অলরেডি সময় দেরি হয়ে যাচ্ছে। আমার ব্যাগটাও অলমোস্ট ডান অ্যান্ড আমি সিদ্ধান্ত নিয়েছি মাকে কিছু না বলে যাবো, কারণ আমি যদি মাকে বলি যে একটু ঘুরে আসছি, হ্যাঁ প্রথমত হেসে বলবো যা ঘুরে আয়, কিন্তু পরে অনেক বেশি কাঁদবে, এটা আমি জানি মা কাঁদবেই অ্যান্ড এটা আমি দেখতে পারবো না। তো আমি সিদ্ধান্ত নিয়েছি কিছু না বলেই মাকে চলে যাবো। তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাবো, আসলে না কোনো কিছু ঠিক করে প্ল্যান করিনি, যেখানে মনে হয় যে এখানে থাকা যাবে সেখানেই চলে যাবো, এখনও প্রপার প্ল্যান হয়নি। অ্যান্ড দেখো এই দরজাটা না, দেখো গামছা গামছা ঝোলানো, এই দরজাটা আমি কতবার খুলেছি বন্ধ করেছি, তো লাস্টবার মধ্যে বন্ধ করে দেই। কিছু দরজা না বন্ধ করলে না নতুন দরজা খোলে না। এই ঘরে দেখো পুরো কত আমার স্মৃতি জড়িয়ে আছে, কি করে ভুলতে পারবো এই স্মৃতিগুলো এখনো পর্যন্ত। এই বেডে আমি শুতাম, এখানে মাঝে মাঝে মাও শুতো, মানে ভাই ভোলার মতো কিচ্ছু পাচ্ছে না এই ঘরে। চারিদিকে তোমার স্মৃতি ঘুরে আছে গাইস, বাট যেতে তো হবে, স্মৃতি আগলালে তো বসে থাকা যায় না, যেতে তো হবেই। দেখো অলরেডি 7:30 বাজে, আমি 8টার সময় পুরো বেরিয়ে যাবো, ডট 8টা। ফাইনালি সময় এসে গাইস, আমি দেখো রেডিমেডি হয়ে গেছি, ব্যাগ ফ্যাগ সব নিয়ে নিয়েছি অ্যান্ড হ্যাঁ আমি এই টি শার্টটা পরেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো চলো এই দরজাটাই লাস্ট গাইস, আমার হাত টাত না কেমন কাঁপছে, দরজাটা আমি শেষবারের মতো এটা খুলছি, জানি না কী হবে। অ্যান্ড মা দেখো বাইরেই আছে, দেখতে পাচ্ছ কেন জানি না, আর চেষ্টা করবো মা যেন কিছু না বুঝতে পারে, আমি পাশেই দরজাটাতে বেরিয়ে যাবো। গাইস আমি সত্যি আর পাচ্ছি না, সত্যিটা আমি বলে দিচ্ছি গাইস।